হে গাইস, আমি রাজ, ওয়েলকাম টু সিনেবস। দরদ কবে রিলিজ হবে? দরদের শুটিং কি এখনো পর্যন্ত শেষ হয়েছে? কেন এখনো পর্যন্ত দরদের রিলিজ সম্পর্কে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না? এই সিনেমার ব্যাপারে আপনারা কেন কোনো আপডেট দিচ্ছেন না? এরকমের অসংখ্য প্রশ্ন প্রতিনিয়তই আমরা আমাদের ইনবক্সে পেয়ে থাকি। বাট যেহেতু আমাদের কাছে কোনো আপডেট নেই, এই জন্য আমরা কখনো কোনো ভিডিও বানিয়ে মন করা কোনো কথা আপনাদের উদ্দেশ্যে বলে দেই না। বাট এই মুহূর্তে দরদের পরিচালক অনন্যা মামুনের মারফত কিছু তথ্য উঠে এসেছে, এই ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলবো। তো অনেকের মনে প্রশ্ন ছিল যে দরদের শুটিং কি পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে নাকি এখনো পর্যন্ত কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। ওয়েল, এই মুহূর্তে জানা যাচ্ছে যে দরদের শুটিং পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। দুইটা ভাষায় দরদের মূলত শুট করা হয়েছে, বাংলা এবং হিন্দি। আপনারা এই ব্যাপারটা জানেন যে দরদ সর্বমোট 5টা ভাষায় রিলিজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একটি প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার সব রকম প্রচেষ্টা এই সিনেমাটাকে নিয়ে চলছে। তো এখানে মূলত দুইটা ভাষায় এই সিনেমাটা শুট করা হয়েছে। দ্যাট মিনস বাংলা এবং হিন্দি ভাষায় এই সিনেমাটা শুট করা হয়েছে। এর মানে হচ্ছে প্রত্যেকটা দৃশ্যের শুট দুইবার করে করা হয়েছে। একবার বাংলাতে ডায়লগ ডেলিভার করা হয়েছে, অন্যবার হিন্দিতে। এছাড়া বাকি যে আর 3টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই 3টা ল্যাঙ্গুয়েজে এই ফিল্মটাকে ডাবিং করা হবে ডাবিং আর্টিস্টদের মাধ্যমে। এর কারণ হচ্ছে অবভিয়াসলি বাকি যে 3টি ভাষা রয়েছে সেই 3টি ভাষা শাকিব খান কিংবা অন্যান্য আর্টিস্টদের জানার কথা না। এই জন্যই প্রফেশনাল ডাবিং আর্টিস্ট দ্বারা বাকি 3টি ভাষার ডাবিং করা হচ্ছে। তো এই যে বাকি 3টি ভাষা ডাবিং, এই ডাবিংটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এই সিনেমাটার ব্যাপারে আরো জানা যাচ্ছে যেখানে অন সেট লাইভ সাউন্ড রেকর্ড করা হয়েছে। দ্যাট মিনস যখন শুটিংটা হয়েছে তখনই অন সেট সাউন্ডটা রেকর্ড করে ফেলা হয়েছে, ওই সাউন্ডটাই সিনেমার মধ্যে ইউজ করা হবে। তো বাংলা এবং হিন্দি ভাষায় সিনেমার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, বাকি আছে অন্য 3টা ভাষায় ডাবিং এর কাজ। আর প্রমোশনের ব্যাপারে ডিরেক্টর জানিয়েছেন যে তিনি সিনেমা রিলিজের 20 দিন আগে থেকে প্রমোশন শুরু করবেন এবং সেই সময় এই সিনেমার ব্যাপারে আরো অনেক তথ্য তিনি দেবেন। তো এই ছিল এখনো পর্যন্ত দরদের ব্যাপারে অফিসিয়াল আপডেট। নাও এই সিনেমাটার রিলিজ ডেট এখনো পর্যন্ত ঠিক হয়নি, কবে রিলিজ হবে সেই ব্যাপারটা নিয়ে অনেক ধোঁয়াশা চলছে। শাকিব খানের যে 3টা সিনেমার অ্যানাউন্স করা হয়েছিল, রাজকুমার, তুফান এবং দরদ, এই 3টি সিনেমার মধ্যে সব থেকে আগে কিন্তু দরদ নিয়েই প্রচার প্রচারণা শুরু হয়েছিল। প্রথমে এই সিনেমাটা ফেব্রুয়ারিতে রিলিজ করার কথা ছিল, ভালোবাসা দিবসে। সেটা যে কোনো কারণে সম্ভব হয়ে ওঠেনি। এর মাঝখানে যেই সিনেমাটা নিয়ে একেবারে কোনো প্রচার প্রচারণা ছিল না, রাজকুমার, সেই সিনেমাটাও রিলিজ করে গেল। কোরবানির ঈদে রিলিজ করার কথা আছে রায়হান রাফির তুফানের। তাহলে দরদ যদি আরো অনেকটাই পিছিয়ে যায়, কোরবানিতে যেহেতু তুফান রয়েছে, এই সময় দরদের রিলিজের কোনো সম্ভাবনা নেই। এই ব্যাপারটা কিন্তু একেবারেই খুব একটা ভালো বিষয় না, কারণ আমরা বারবার এই ব্যাপারটা দেখে এসেছি যে একটা সিনেমা অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরে বারবার যখন রিলিজ ডেটটা পেছাতে থাকে, এই ব্যাপারটা ওই সিনেমার জন্য কখনোই কোনো ভালো ব্যাপার হয় না। আর দরদের যেভাবে প্রমোশনটা শুরু হয়েছিল, এই রকমের এখনো পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে অন্য কোনো সিনেমার প্রমোশন করা হয়নি। বাট এই যে প্রমোশনের যে হাইপটা মানুষের মাঝখানে যখন সিনেমাটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, এই মোমেন্টের মাঝখানে সিনেমাটা রিলিজ হয়ে গেলেই সেটাই হতো সব থেকে ভালো ব্যাপার। আজকে সিনেমাটা নিয়ে প্রচার প্রচারণা হচ্ছে, এরপরে 2 মাসের জন্য আবার কোনো খোঁজ খবর নেই। এরপরে হয়তো বা কোনো একদিন গিয়ে সিনেমাটা রিলিজ হবে। আর কোরবানির ডেটটাও যদি চলে যায়, এরপরে আদৌ সিনেমাটা কখন রিলিজ হবে? বিকজ শাকিব খানের সিনেমা লাস্ট কয়েক বছরে ঈদ ছাড়া তো কেউ রিলিজ করে না। শুধুমাত্র শাকিব খানের সিনেমাই না, কারো সিনেমাই এখন এই মুহূর্তে ঈদ ছাড়া রিলিজ হচ্ছে না, বিকজ তখন দর্শক একেবারেই হলে যাচ্ছে না। সো কোরবানির ঈদও যেহেতু রিলিজ হচ্ছে না, তাহলে এই সিনেমাটা কবে রিলিজ হবে? পরবর্তী ঈদের জন্য অপেক্ষা করা, এটা তো বিশাল একটা সময়ের গ্যাপ। ইটস টু লং। তো এত সময় অপেক্ষা করা তো একেবারেই কোনো ভালো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। তার মধ্যে এই সিনেমা নিয়ে তাহলে তার কোনো হাইপ মানুষের মাঝখানে থাকবে না, মানুষ জাস্ট ভুলে যাবে। তো দেখা যাক দরদ ফাইনালি কবে রিলিজ হয়। বাট আমি বলবো যে এত বারবার সিনেমাটাকে ডিলে না করে, পোস্টপোন না করে, কোনো একটা রিলিজ ডেট ফিক্স করে সিনেমাটাকে রিলিজ দিয়ে দেওয়া উচিত। এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদেরকে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হতে থাকেন, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।